নফসের জিহাদ বড় জিহাদ, আর ময়দানের জিহাদ ছোট জিহাদ। আসেনি একদল। আবার হাদিসও একটা বানাইছে, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, এই হাদিস বানাইছে। মাশাআল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাইজান এটার বিরুদ্ধে বই লিখেছেন আরবিতে। যারা আরবি ভাষা বোঝেন বা মাদ্রাসার তোলাবা যারা আছেন, ফারেগিন যারা আছেন, তারা অবশ্যই এটা সংগ্রহ করে নেবেন। মারাত্মক জঘন্য রকমের এক বিভ্রান্তিপূর্ণ মতবাদ এটা, আল্লাহর রাস্তায় জিহাদকে ছোট মনে করা। আল্লাহ বলতেছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, মুজাহিদদেরকে আল্লাহ বহুগুণে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করবে, সে আল্লাহর রাস্তায় রয়েছে। বাইচা থাকলে মুজাহিদ, আর যুদ্ধের ময়দানে নিহত হলে শহীদ। আজকে এসে শহীদ শব্দটাকে এমন অপব্যবহার করা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় হিন্দু লোক যুদ্ধ করেছিল, ওর কবরের মধ্যে নামের আগে শহীদ লাগানো আছে। যদি বিশ্বাস না করেন আমাদের শ্রীমঙ্গলে যায়েন, এখানে একটা ৭১-এর বদ্ধভূমি আছে, আমি নিজের চোখে দেখে এসেছি। এখানে পিকচার করে নিয়ে এসেছি, ছবি তুলে নিয়ে এসেছি। এর নামটা আমার মনে নাই, হিন্দু। ওইখানে পাকিস্তানি জালেম সেনাদের কাছে, এই দাজ্জাল সেনাবাহিনীর কাছে মায়ের খেয়ে যত মুসলমান মরছে, হিন্দু মরছে। এই হিন্দু লোকটা ওইখানে মারা গেছিল। তো বদ্ধভূমিতে মুসলমানদের সাথে গণহত্যার শিকার হয়ে এটা হিন্দু মারা গেছে। এই হিন্দুর নামটাও মুসলমানদের নামের সাথে লিস্টে শেষে নিয়ে আসছে শহীদ অমুক। এবার বলেন, শহীদ কি হিন্দুর জন্য? আল্লাহ রসুল কার কথা বলেছেন শহীদ হবে? সব যুদ্ধও না, কিন্তু কেবলমাত্র আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছে। আল্লাহ রসুল বলতেছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, একমাত্র এই লোকটা আল্লাহর রাস্তায় রয়েছে। বাইচা থাকলে আল্লাহর কাছ থেকে স্বীকৃতিপ্রাপ্ত মুজাহিদ, আর যদি যুদ্ধের ময়দানে নিহত হয় আল্লাহর কাছ থেকে স্বীকৃতিপ্রাপ্ত শহীদ। এই এক লোক ছাড়া আর কেউ শহীদ না, পরিষ্কার কথা। এবার সে গ্রাম্য লড়াইয়ে মরুক, বিষ খেয়ে মরুক, আত্মহত্যায় মরুক, পার্শ্ববর্তী দেশের সাথে সীমান্ত যুদ্ধে মারা যাক, অথবা যে কোনো কারণে মারা যাক না কেন, সে শহীদ নয়। হ্যাঁ, একদল আছে এখান থেকে বাইরে চলে যাবে, যারা সীমান্ত রক্ষার জন্যই যুদ্ধ করেছে, কিন্তু কোনো গতানুগতিক রাষ্ট্র না, বরং ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষার জন্য ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিনের তত্ত্বাবধানে যুদ্ধ করেছে। সেই মুজাহিদ কিন্তু আবার ওইখানে শাহাদাত বরণ করবে। আবার পেছ লাগায় না, কিন্তু ওই লোক কিন্তু আল্লাহর রাস্তায় রয়েছে। ওই যে রসুল বলেছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষা করা মানে হচ্ছে বেঈমান কাফেরদের থেকে মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করা, সংরক্ষণ করা, যেটা ইসলামী রাষ্ট্রের হেফাজতের অন্তর্ভুক্ত। এই কারণে এটা আল্লাহর রাস্তায় যুদ্ধই, ওইখানে মরলে শহীদ হবে। যেমন খোরাসান, যেখানে ইসলামী ইমারত প্রতিষ্ঠা হয়েছে, ওইটার সাথে যদি পার্শ্ববর্তী দেশের লড়াই হয় এবং সেখানে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে লড়াই করতে গিয়া খোরাসানের কোনো সৈনিক যদি সীমান্তে শাহাদাত বরণ করে, সে শহীদ, কারণ ইসলামী রাষ্ট্র হেফাজতের জন্য যুদ্ধ করেছে। কিন্তু গতানুগতিক রাষ্ট্র, ইসলাম প্রতিষ্ঠা মূল উদ্দেশ্য নয়। আইন কানুন যা তৈরি করা হয়েছে আর যা প্রয়োগ করা হচ্ছে, সব হচ্ছে আল্লাহর দেওয়া নয়, রসুলের দেওয়া নয়, আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা। ওই সাংবিধানিক ব্যবস্থাপনায় যে রাষ্ট্র চালানো হয়, ওই রাষ্ট্রের সীমান্ত রক্ষী একটা টাটকা মুসলমান হয়েও যদি সীমান্তের জন্য যুদ্ধ করে মরে, আল্লাহর কসম শহীদ না।